কত শ্বশুরে চোখের পানি পালায়া পালায়া কান্দে, কত শাশুড়ি চোখের পানি পালায়া পালায়া কান্দে। এ ছেলেরা, মা বাপ রে ঘরে রাখতে দিয়ে কামে চলে যাও। মা বাপ কি খায় কি করে খবর পেল না। তোমার মা একদিন তোমার ঘরের উঠানটা ঝাড়ু দিতে দেরি হইলে তোমার বউ কত ভ্যান ভ্যান করে কানের কাছে। তোমার মা তরকারিটি কুইটা না দিলে ধুইয়া না দিলে তোমার বউ কত রকমের কথা শোনায় তোমার মা ডারে। তোমার মা বাচ্চাটারে একটু কোলে না লইলে তোমার মা ডারে কত কথা শোনায় তোমার স্ত্রী। আল্লাহর দোহাই লাগে রে, যদি দুনিয়ার ভিতরে জান্নাত না নিতে পারো, তোমার কপালটা মন্দ, কপালটা মন্দ। মা বাপরে প্রত্যেক দিন জিগাইবা, আম্মা আপনার খেদমতের কোনো অসুবিধা হয়নি, আম্মা আপনার আদর যত্নের কোনো অসুবিধা হয়নি, আম্মা কি খাইবেন কন্যা। আল্লাহর কসম করে কই, মা বাপ ফুতের টাকা পয়সার প্রতি কোনো লোভ করে না, মা বাপ সন্তানের সম্পদের প্রতি কোনো লোভ করে না, মা বাপ সম্পদের সন্তানের সম্পদ কোনোদিন মাইরা খায় না। মা বাপ যদি দেখো কিপটামি করে, বুঝবা তুমি সন্তানের লাগেই করে। কিপটামি কইরা কইরাই তোর মা বাপ করে বড় বানাইছে। আজকে তুই সন্তান ওই মারে বাদ দেস না রে, আজকে তুই সন্তান ওই বাপরে বাদ দেস না। আল্লাহর দোহাই লাগে আজকে তাইয়া নিজের স্ত্রীরে কইয়া দিবা, আমার মা বাপ কাজ করলে করব না করলে নাই, মন চাইলে করব না করলে না করবে। আমার মা বাপরে কোনোদিন কোনো কাজের জন্য বইল না। আরে এই কথাটা মার সামনে বউরে কইলে বউ ফুইলা যাইব, আবার বউয়ের সামনে মারে কইলে বউটার খুশি হয়ে যাইব। আমি বলবো বউরে খুশি করার দরকার নাই, আগে তুই তোর মারে খুশি কর। বলে হুজুর বউরে খুশি না করলে, বউরে দমক দিলে বাপের বাড়ি চইলা যায়। ও সন্তান, বউ যাইলে বউ পাইবা, মা যাইলে মা পাইবা না। বউ যাইলে বউ পাইবা, মা যাইলে মা পাইবা না। কোনো বালাগরের মাইয়া কখনো শ্বশুর শাশুড়ি ফালাইয়া খায় না, শ্বশুর শাশুড়ির নামে বিচার দেয় না। কোনো বালাগরের মাইয়া কখনো শ্বশুর শাশুড়ির খানা লইয়া খোঁড়া দেয় না। যদি জামাইয়ের বংশের ভিতরে তারা চারি ভাইও হয়, নিজের জামাই যদি শ্বশুর শাশুড়ি একলা খাওয়ায়, কখনো বালাগরের মাইয়া যদি হয় ওই খানা লইয়া কখনো খোঁড়া দেয় না। কারণ ওই মাইয়া জানে সন্তান তার স্বামী তার মা বাপরে খাওয়াইলে আল্লাহ তার কামাইয়ে বরকত দিব, বরকত দিব। আব্বার ডাক্তার দেখানোর খরচটা 3 বেয়ে দেওয়া দেয় না দেখে এটা লইয়া ঝগড়া। আব্বার ডাক্তার দেখানির এক সপ্তাহ দেরি হয়ে যায়। আল্লাহর কসম করি, এই নবীপুরের মানুষ, আব্বা আম্মা যদি তোমার খাওয়ানি লইয়া, তোমার সংসার চালানি লইয়া, আব্বা আম্মার উপর খবরদারি লইয়া কখনো লুকায় লুকায় এক ফোঁটা চোখের পানি যদি তোমার মা বাপ ফালায়, তোর জীবন ধ্বংস। আব্বা আম্মারে রাজি করবা। আপনার আব্বা আম্মারে ধমক দেন, 6 মাস আমি আমার মারে ধমকাই। কি লেগে ধমকাই জানেন? ওষুধ টাইম মতো খায় না, এর লেগে ধমকাই। খানা টাইম মতো খায় না, এই জন্য ধমক। অপারেশন হয়েছে, ডাক্তার বলছে বেশি করে হাঁটতে, বেশি করে হাঁটে না, এই জন্য আমি আমার মারে ধমক দিই। আমার এক ওস্তাদ রে জিজ্ঞাসি, হুজুর মারে যে ধমক দেই হুজুর অন্যায় হইতো না? হুজুর কইছে একটু কোমলতার সাথে দিয়ে। ধমক দিয়া কই আবার কই আমি দামনের ভালার লাগি, ধমক দিয়া কইয়া কি কই আমি দামনের ভালার লাগি ওই কই। দোয়াই আমি কখনো আমার বাড়িতে খরচ করতে আমি অলসতা করিনি। যখন বেশি বেশি করি আমার মা আমার অনেক কয়, এটা আনিস না, এটা আনিস না, এটা আনস না, এটা করস। আমি কই যে আমি কামাই করি, আপনি এত হিসাব করেন কেন? গতকালকে রাত কেউ কইস, সকালে যে মনটা খারাপ। আমি তো জানি আপনি আমার টাকা বাঁচানোর লেগেই তা কন। সকালে যে কি কইছি, আপনি আমার টাকা বাঁচানোর লেগে তো এগুলা কন। আমি জানি কি করবেন মা, আপনারা খাইলে আপনারা সবকিছু করলে আল্লাহ তো আমরা দিব। আর তুমি টেহা গুজ্জা গুজ্জা ব্যাংকে নিয়ে ঢুকাইবা, টেহা গুজ্জা গুজ্জা রাস্তার তলে নিয়ে রাখবা, আল্লাহর কসম ফুট কোটি টাকা কামাই করতে পারবা, এই টাকা দিয়ে কখনো শান্তি খুঁজা পাইবা না। ভাই তাইলে আম্মু, ভাই তাইলে আব্বু, কোন দিন হের মারা মা ডাকছে এটাই ভুলে গেছে গা। যে বেটিটা সেতে গেছে কোনো সানে বেটির গায়ে কোনো কষ্ট করছে। আফেরা তোমার আব্বা কয় না, হৌরে তোমার আব্বা কয় বেটা, হৌর আব্বা তোমার বাপে রক্ত নি ফানি করে তোমার মানুষ করছে, আর হৌর বাদ গেলে বাহিরে হৌর আব্বারে বারবার আব্বাটা নিজের বাহিরে একবার ওরা করেন। কথা সত্য, জামাই কোনো কিছুর আদেশ করলে হাঁটতাম না বলে মেলা মারে ফালাইয়া দেন, এইটাও মা আপনি মুসল্লি না, নামাজি না, আপনি শয়তান। আমি আমার মাদের কাছে বলবো, মা আপনারা যারা স্বামীর আদেশ মানেন না,
আপনারা যারা স্বামীর হুকুম মানেন না, আপনারা যারা স্বামীর অবাধ্য, আপনারা একটু সাবধান হইবেন। কারণ আল্লাহর নবী কয়, যেই মহিলা স্বামীর অবাধ্য জাহান্নামী। জামাইয়ের অনুমতি লওয়া লাগে না, অনুমতি ছাড়া ফুচকা খাইবার লাগে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়ি থেকে বাইর হয়ে যায়। এমন মহিলাও কোম্পানিগঞ্জ, নবীগঞ্জ, নবীপুর, মুরাদনগর এলাকায় আসেনি। সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী। হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, হাদিসে পরে কইয়েন কইতাছি, হাদিসে হারাম লেখে কে দেখলে? ফেব্রির জামাই বিদেশ, এবিডি দেওয়ারের হুন্ডার পিছনে করে ঘুরে, এবিডির জামাই বিদেশ, এবিডির নবীপুর বাজারে সব দোকানদার চিনে দেখলে আফা এদিকে লাগের দোকানদার চিনে কেডার এইটা কয়টা মুখের বসিনো চা ওই বিদেশ থেকে। মহিলাদেরকে নিজের স্বামী, নিজের বাবা, নিজের ভাই, নিজের ভাইয়ের ছেলে, মহিলার শ্বশুর, এরা সহ 14 জন পুরুষ ছাড়া কোনো পর পুরুষ দেখা হারাম, হারাম, হারাম। 14 জন পুরুষ ছাড়া কোন পর পুরুষ কোন মহিলারে দেখে, ওই মহিলা দায়ুস, কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না। ওই মহিলা জাহান্নামী। আমার কথা না, নবীর কথা। আপনারা আপনাদের মা বোনদেরকে পর্দা করায়া জান্নাতি বানাতে চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। হযরত মাওলানা কারি শামীম রাজা আল কাদরি সাহেব, হযরত মাওলানা কারি শামীম রাজা আল কাদরি সাহেব, মারহাবা জোরে কোন। তাহলে মা বোনদেরকে নামাজি পর্দাশীল হওয়ার দরকার আছে না নাই? এই নবীপুরের মহিলারা, এই মুরাদনগর থানার মা বোনেরা, আমি চাই না মুরাদনগর এলাকার কোন মহিলা জাহান্নামে যাক। আমি চাই না এই কুমিল্লার কোন মহিলা জাহান্নামে যাক। আমি চাই না এই বাংলাদেশের কোন মহিলা জাহান্নামে যাক। আমি চাই আমার মা জননীরা জান্নাতে যাক। তাহলে জান্নাতে যাইতে হলে মহিলারা 4টা কাম করবেন: নামাজ, রোজা, স্বামীর খেদমত আর পর্দা। এই 4টা কাম যদি করতে পারেন, মা জান্নাতের টিকিট নিশ্চিত। ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। কন্যা সাবধানে থাকিও নারী পরদার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, কন্যা আজকালকার নারী তারা স্বামীদেরকে গড়ে রেখে, সিনেমাতে যায় গো তারা, মার্কেটেতে ঘুরে বেড়ায় দায়ুসের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কন্যা সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাইরে বর্তমানের নারী গণে তারা শ্বশুর শাশুড়ি জুদা রেখে, কন্যা বর্তমানের নারী গণে তারা শ্বশুর শাশুড়ি জুদা রেখে, হাইরে আলাদাতে ভাত পাকায়, আলাদাতে খানা পাকায়, নিজে খাইতে। সাবধানে থাকিও নারী, কন্যা সাবধানে থাকিও নারী। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ নবীপুর এলাকার, মুরাদনগর এলাকার আমার মা, আপনাদের কাছে বলি গো মা,
আপনারা যারা শ্বশুর শাশুড়ির লইয়া ভাত খান না, আপনারা যারা শ্বশুর শাশুড়ি জুদা করে দেন, আপনারা যারা আপনার জামাইয়ের ইনকামের সব শ্বশুর শাশুড়ির পিছনে খরচ হয়ে যায়, এই কথা চিন্তা করে করে আপনারা মাথাটা একবার খারাপ করে ফেলেন। কোনো বুদ্ধিমান মহিলা কোনোদিন শ্বশুর শাশুড়ি ছাড়া খায় না। কারণ মহিলা জাননি গো, তোমার জামাইয়ের ইনকাম যদি তোমার শ্বশুর শাশুড়ি খায়, তোমার স্বামীর ইনকাম যদি তোমার নন্দে খায়, আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর ইনকামের মধ্যে বরকত দিয়া দিব। কিন্তু বহু পরিবারের ভিতরে ঝামেলা, ওই পোলা ওই বেড়া তার মা বাপরে কিল্লেগা বেশি বেশি খাওয়ায়, তার অন্য 2-3 ভাই কিল্লেগা খাওয়ায় না। এমন শ্বশুর শাশুড়ির খানা লইয়া ঝগড়া করি না বেরিয়ে তো নবীপুর এলাকায় আসে না না। কত শ্বশুরে চোখের পানি পালায়া পালায়া কান্দে, কত শাশুড়ি চোখের পানি পালায়া পালায়া কান্দে। এ ছেলেরা, মা বাপ রে ঘরে রাখতে দিয়ে কামে চলে যাও। মা বাপ কি খায় কি করে খবর পেল না। তোমার মা একদিন তোমার ঘরের উঠানটা ঝাড়ু দিতে দেরি হইলে তোমার বউ কত ভ্যান ভ্যান করে কানের কাছে। তোমার মা তরকারি ডিকুইটা না দিলে ধুইয়া না দিলে তোমার বউ কত রকমের কথা শোনায় তোমার মা ডারে। তোমার মা বাচ্চাটারে একটু কোলে না লইলে তোমার মা ডারে কত কথা শোনায় তোমার স্ত্রী। আল্লাহর দোহাই লাগে রে, যদি দুনিয়ার ভিতরে জান্নাত না নিতে পারো, তোমার কপালটা মন্দ, কপালটা মন্দ। মা বাপরে প্রত্যেক দিন জিগাইবা, আম্মা আপনার খেদমতের কোনো অসুবিধা হয়নি, আম্মা আপনার আদর যত্নের কোনো অসুবিধা হয়নি, আম্মা কি খাইবেন কন্যা। আল্লাহর কসম করে কই, মা বাপ ফুতের টাকা পয়সার প্রতি কোনো লোভ করে না, মা বাপ সন্তানের সম্পদের প্রতি কোনো লোভ করে না, মা বাপ সম্পদের সন্তানের সম্পদ কোনোদিন মাইরা খায় না। মা বাপ যদি দেখো কিপটামি করে, বুঝবা তুমি সন্তানের লাগেই করে। কিপটামি কইরা কইরাই তোর মা বাপ করে বড় বানাইছে। আজকে তুই সন্তান ওই মারে বাদ দেস না রে, আজকে তুই সন্তান ওই বাপরে বাদ দেস না। আল্লাহর দোহাই লাগে আজকে তাইয়া নিজের স্ত্রীরে কইয়া দিবা, আমার মা বাপ কাজ করলে করবো না করলে নাই, মন চাইলে করবো না করলে না করবে। আমার মা বাপরে কোনোদিন কোনো কাজের জন্য বইল না। আরে এই কথাটা মার সামনে বউরে কইলে বউ ফুইলা যাইব, আবার বউয়ের সামনে মারে কইলে বউ তার খুশি হয়ে যাইব। আমি বলবো বউরে খুশি করার দরকার নাই, আগে তুই তোর মারে খুশি কর। বলে হুজুর বউরে খুশি না করলে, বউরে দমক দিলে বাপের বাড়ি চইলা যায়। ও সন্তান, বউ যাইলে বউ পাইবা, মা যাইলে মা পাইবা না। বউ যাইলে বউ পাইবা, মা যাইলে মা পাইবা না। কোনো বালাগরের মাইয়া কখনো শ্বশুর শাশুড়ি ফালাইয়া খায় না, শ্বশুর শাশুড়ির নামে বিচার দেয় না। কোনো বালাগরের মাইয়া কখনো শ্বশুর শাশুড়ির খানা লইয়া খোঁড়া দেয় না। যদি জামাইয়ের বংশের ভিতরে তারা 4 ভাইও হয়, নিজের জামাই যদি শ্বশুর শাশুড়ি একলা খাওয়ায়, কখনো বালাগরের মাইয়া যদি হয় ওই খানা লইয়া কখনো খোঁড়া দেয় না। কারণ ওই মাইয়া জানে সন্তান তার স্বামী তার মা বাপরে খাওয়াইলে আল্লাহ তার কামাইয়ে বরকত দিব, বরকত দিব। আব্বার ডাক্তার দেখানোর খরচটা 3 বেয়ে দেওয়া দেয় না দেখে এটা লইয়া ঝগড়া। আব্বার ডাক্তার দেখানির 1 সপ্তাহ দেরি হয়ে যায়। আল্লাহর কসম করি, এই নবীপুরের মানুষ, আব্বা আম্মা যদি তোমার খাওয়ানি লইয়া, তোমার সংসার চালানি লইয়া, আব্বা আম্মার উপর খবরদারি লইয়া কখনো লুকে লুকে 1 ফোঁটা চোখের পানি যদি তোমার মা বাপ ফালায়, তোর জীবন ধ্বংস। আব্বা আম্মারে রাজি করবা। আপনার আব্বা আম্মারে ধমক দেন, 6 মাস আমি আমার মারে ধমকাই। কি লেগে ধমকাই জানেন? ওষুধ টাইম মতো খায় না, এর লেগে ধমকাই। খানা টাইম মতো খায় না, এই জন্য ধমকাই। অপারেশন হয়েছে, ডাক্তার বলছে বেশি করে হাঁটতে, বেশি করে হাঁটে না, এই জন্য আমি আমার মারে ধমক দিই। আমি আমার কোস্তাদ রে জিজ্ঞাসি, হুজুর মারে যে ধমক দেই হুজুর অন্যায় হইতো না? হুজুর কইছে একটু কোমলতার সাথে দিই। আমি ধমক দিয়া কই, আবার কই আমি তো আপনার ভালার লাগি। ধমক দিয়া কইয়া কি কই, আমি তো আপনার ভালার লাগি কই। দোয়াই আমি কখনো আমার বাড়িতে খরচ করতে আমি অলসতা করি না। আমি যখন বেশি বেশি করি আমার মা আমার অনেক কয়, এটা আনিস না, এটা আনিস না, এটা আনস না, এটা করস। আমি কই যে আমি কামাই করি, আপনি এত হিসাব করেন কেন? গতকালকে রাত কেউ কইস, সকালে দিয়ে মনটা খারাপ। আমি তো জানি আপনি আমার টাকা বাঁচানোর লেগে এইটা কন। সকালে যাই কি কইছি, আপনি আমার টাকা বাঁচানোর লেগে তো এগুলা কন, আমি জানি। কিন্তু কি করবেন মা, আপনারা খাইলে আপনারা সবকিছু করলে আল্লাহ তো আমরা দিব। কথা কই, আর তুমি টাকা গুজ্জা গুজ্জা ব্যাংকে নিয়ে ঢুকাইবা, টাকা গুজ্জা গুজ্জা
বই রাস্তার তলে নিয়ে রাখবা, আল্লাহর কসম ফুট কোটি টাকা কামাই করতে পারবা, এই টাকা দিয়ে কখনো শান্তি খুঁজে পাইবা না। হরি ভাই তাইলে আম্মু, ভাই তাইলে আব্বু, কোন দিন হের মারা মা ডাকছে এটাই ভুলে গেছে গা। তোমার আব্বা কয় না হৌরে, তোমার আব্বা কয় বেটা হৌর আব্বা, তোমার বাপের রক্ত ফানি করে তোমার মানুষ করছে, আর হৌর বাদ গেলে বাহিরে হৌর আব্বারে বারবার আব্বাটা নিজের বাহিরে একবার ওরা এটা ঠিক। আর এতক্ষণ রাখুছি সব বেঠি বদলু মিয়া আজ গরুর গুস্ত আর দেশি মুরগাটা আনছে বেটা আর হাবা কর। আল্লাহ এই বদলু মিয়ার মাহফিল যেন কবুল করে, আমিন কর। আল্লাহ এই বদলু মিয়ার মাহফিলের উসিলায় যেন নবীপুরের সব কবরবাসীরা মাফ করে দেয়, আমিন কর। আল্লাহ বদলু মিয়ার মাহফিলের উসিলায় যারা কাম কাজ নাই কাম কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ বদলু মিয়ার মাহফিলের উসিলায় যারা মাইয়া বিয়ে দিতে পারে না বিয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বদলু মিয়ার মাহফিলের উসিলায় নবীপুরে রহমত দান করো। আল্লাহ বদলু মিয়ার মাহফিলের উসিলায় এলাকার মতো তোমার খাস রহমত দান করো। আমার ওয়াজ শুধু সবকিছু করি না, আপনারা জানেন গত বছর করছি না, কঠিন জল লইয়াছিলাম, আমার মনে আছে। জন নিয়ে এসে গত বছর ওয়াজ করে গেছি, সব করে গেছি, সব বই লোক গেছি। আমার ওয়াজটার মূল জিনিসটা কয়ে দিয়ে গেলাম। সারা জীবন অন্যায় করছেন, এই পোলাপান মোবাইলে যা অনেক সময় দেখছি বিরিক ফিলের কাছে বই বই ঠুস ঠুস করে মারো, কথা হয় না। ওই দিন মাহফিলে গেছি, হুমনা কোন জায়গায় জানি, মাহফিলে যাইতেছি, এই রাস্তার পাশে 3-4টা বাঁশ দিয়ে একটা ঢিলনির মতো বানাইছে। হেন্দিয়া হুজুরে ওয়াজ করে, মাহফিল জান্নাতের বাগান, এখানে আসলে বসলে জান্নাতের স্বাদ পাওয়া যায়। আর হেন্দিয়া খোলা হয়নি, আমি যাইতেছি গাড়ির গ্লাসটা খোলা দিয়ে কইতেছে মার 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 মার, কথা কন না কা। তুমি মোবাইলে ভাব দিয়ে গেমের মাধ্যমে মার মার কইবা, আর কবরে আল্লাহ ফেরেশতারে কইবা মার দিচ্ছে মতো মার মার মার। যে ফেরেশতা সুহে দেখতো না, কানে শুনতো না, বারবার কইবা ফেরেশতা মারিস না, এটা কানেই তো শুনে না, অন্য কই থেকে মার বেশি হইব। আমার ওয়াজের মূল সারা জীবন গুনাহ করছেন, আজকে যদি কর যে হুজুর কালকে ফজরের নামাজটা আমি পড়লাম, আর যদি নামাজটা না পড়েও যদি মারা যান, আপনার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আল্লাহ ভালো নিয়ত কইরা আমাদের ঈমান আমলকে পরিপূর্ণ পরিশোধিত করুক, জোরে পড়ে না আমি। আপনারা বলেন একজন আল্লাহর ওলির সুহবতে আল্লাহর ওলির কথা শুইনা যদি সাইদ ইবনে তাফতাজানির কথা শুনে একজন নেশাখোর এক ওয়াক্ত নামাজে আইসা সেজদায় পড়ে থাকার কারণে আল্লাহ তাআলা যদি তারে মৃত্যুটা নামাজের সেজদার ভিতরে দিতে পারে, এই অঞ্চল তো সোনাকান্দার পিসা বুজুরদের অঞ্চল, কথা কন না। এই অঞ্চল তো বড় বড় আল্লাহর ওলিরা আবাদ করে গেছেন, এই অঞ্চলে তো বড় বড় আউলিয়া কেরাম আসছেন। ওই আউলিয়া কেরামের কথা শুইনা, আউলিয়া কেরামের পথমতে চইলা যদি আমরা আমাদের জীবন সাজাই, নেশাখোররে যদি আল্লাহ নামাজের সেজদায় মরণ দিতে পারে, আমরার মরণ কি মক্কা মদিনায় দিতে পারে না? আমরার মরণ কি নামাজের মুসল্লায় দিতে পারে না? জান্নাত পাওয়ার জন্য আমরা সবাই ইবাদত করি, কিন্তু আমার জানতে বড় ইচ্ছা হয় যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা হজ করে না, যারা যাকাত দেয় না, যারা দান সদকা করে না, যে মহিলারা স্বামীর কথা শোনে না, যে মহিলারা বেপরদা চলে, তারা কি জান্নাত চায় না জাহান্নাম চায় তারাই ভালো জানে। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাইছি। আল্লাহ বলেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কোরআন তেলাওয়াত শুনে জোরে জোরে আল্লাহু আকবার বলা লাগে, পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেন,
বলেন যারা জাহান্নামী এবং যারা জান্নাতি তারা একরকম নয়। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীরা কেন একরকম নয়? বলে যারা জান্নাতি তারা হলো সফল কাম, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি তারা সফল কাম। হে মুসলমান ইমানদারেরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের সবার কাছে একটা করজোড়ে আবদার জানাই। এবার আপনারা আমার একটা প্রশ্নের জবাব দিয়ে দেন না, আমরা কি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না জাহান্নামী হওয়ার জন্য? অবশ্যই জান্নাত পাওয়ার জন্য আমরা সবাই ইবাদত করি। আল্লাহর হাবিবের কাছে একবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য আপনার উম্মতেরা কি করবে? আমার নবী বলেন, উম্মতের দল দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি তার ঈমান এবং আমলটাকে পরিপূর্ণ করে কবরে যায়, আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে জান্নাতি বানায়া দেয়। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না কেমনে কেমনে ঈমানটারে পরিপূর্ণ রাখবে? এক নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিবে না, আল্লাহর কাছে চাইবে, আল্লাহকে সেজদা দিবে। দুই নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার দুই কাঁধের মধ্যে দুইজন, শুধু তাই নয়, হাদিসে মুবারাকা পড়া দেখলাম আল্লাহ তাআলা আমরা যারা বান্দা দাবি করি আমাদের প্রত্যেকটা আঙ্গুলির আগায় আগায় ফেরেশতা রেখে দিয়েছেন, আমাদের কানের দুইটা মাথার মধ্যে ফেরেশতা রেখে দিয়েছেন, আমাদের নাকের ডগার মধ্যে ফেরেশতা রেখে দিয়েছেন, আমাদের দুইটা চোখের চারটা পাপড়ির মধ্যে ফেরেশতা রেখে দিয়েছেন, আমাদের প্রত্যেকটা ঠোঁটের মাথায় মাথায় ফেরেশতা রেখে দিয়েছেন, আমাদের প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা ফেরেশতা রেখে দিয়েছেন। ইয়া রাব্বে কারীম আল্লাহ, আপনি যে ফেরেশতাগুলো রাখলেন, আপনি যে সাক্ষীগুলো রাখলেন, এটার কারণ কি? তখন আমার আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে দেয়, ওরে বান্দার দল, এই ফেরেশতাগুলো তোমার প্রত্যেকটা কাজের সাক্ষী হয়ে যায়। তুমি যে হাতের আঙ্গুলি দ্বারা মানুষকে বাজে ইঙ্গিত ইশারা করো, এই আঙ্গুলটা তোমার ব্যাপারে সাক্ষী দিবে। যখন তুমি অস্বীকার করবে তোমার মুখ দ্বারা, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। এই বান্দা হাতের আঙ্গুলের ইশারা দিয়া দিয়া গুনাহ করছে, এই বান্দা চোখের পাপড়ির ইশারা দিয়া দিয়া গুনাহ করছে, এই বান্দা কানের মধ্যে গানের আওয়াজ শুইনা শুইনা গুনাহ করছে, এই বান্দা তার ঠোঁট দিয়া বাজে বাজে কথা বইলা গালি গালাজ করে গুনাহ করছে, এই বান্দা তার পাগুলা দিয়া হাইটা হাইটা যায় গুনাহ করছে, এই বান্দা তার পায়ের আঙ্গুলিগুলা দিয়া দিয়া গুনাহ করছে। এবার আপনারা বলেন, ময়দানে মাশরে যে আমাদের ব্যাপারে সাক্ষী হয়ে যাবে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমরা এই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আল্লাহ কয়, বান্দা ও বান্দা, বান্দা তোমরা ধরা খাওয়ার আগে ঈমানটারে তোমরা পরিপূর্ণভাবে আনো। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জবান বন্ধ নাই, বন্ধ নাই। আপনারা বলেন আমরা মুসলমান ভয় করি একজনকে, তিনি কে? ডান হাত তুলে বলেন আল্লাহ, দুই হাত তুলে পড়েন আল্লাহ। আমরা আল্লাহরে ভয় করি কি করি না? আল্লাহরে যারা ভয় করে তারা নামাজ ছাড়েনি, আল্লাহরে যারা ভয় করে তারা সুদ খায়নি, আল্লাহরে যারা ভয় করে তারা পরের হক মেরে খায়নি। আহারে, আল্লাহরে ভয় করে দাড়ি টুপি লাগাইয়া মসজিদ টাকা বাইরে হইয়া সুদের টাকা খায়, এমন মুসলমানও বাংলাদেশে আছে না নাই? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে
বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, একটা জবানও বন্ধ রাখবেন না। মানুষের উপর অত্যাচার অনাচার করে, সুদের টাকা ঘুষের টাকা খায়, আবার এমন সুদখোর ঘুষখোরারে নিয়া এলাকার মসজিদের সভাপতি বানায় কি বানায় না? এই সুদখোর ঘুষখোরারে ধরে নিয়া মসজিদের সভাপতি বানায়, কথা কয় না ঠিক কিনা? যেগুলো হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, সুদের টাকা ঘুষের টাকা খায়, দেখবেন এরা নিয়ে এলাকার সর্দার বানায়, এরা নিয়ে এলাকার মাতাব্বর বানায়। আমার বুঝে আসে না ওই মানুষগুলাকে একটু শরম নাই, ওই মানুষগুলাকে একটু লজ্জা নাই? এরা হারাম খাইয়া সুদের টাকা খাইয়া কেমনে মসজিদের সভাপতি চেয়ারটা লয়? এরা হারাম খাইয়া পরের হক মাইরা খাইয়া 20 টাকা 50 টাকার চায়ের কাপের কাছে বেচা হইয়া বিচার ঘুরাইয়া দেয়। এই লোকগুলা কেমনে সমাজের সর্দারিতে বসে আমার বুঝে আসে না। আমার আল্লাহর দরা শক্ত দরা, ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর দরা শক্ত দরা, নিশ্চয়ই নিশ্চয়ই। এবার আপনারা বলেন, যারা হারাম খায়, যারা পরের হক মাইরা খায়, যারা সুদের টাকা ঘুষের টাকা খায়, 500 টাকার কাছে বেচা হইয়া বালা বিচারে মন্দ বানাইয়া দেয়, এরারে আল্লাহ যখন ধরব নরমাল ভাবে ধরবো না, শক্ত করে ধরবো? মারহাবা কোন মারহাবা? আল্লাহর দরা কি শক্ত না নরম? আমরা নামাজ পড়ি কি জান্নাতের লাগে না জাহান্নামের লাগিয়া? রোজা রাখি কি জান্নাতের লাগে না জাহান্নামের লাগিয়া? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান করে না, সদকা করে না, এরাও তো জানে এগুলা না করলে দুজকে যাবে। কেন করে না? না করার কারণটা কি তারা বুঝে না? কি তারা কি করে না? বুঝে না বিদায় তারা করে না। এই জন্য আমি তাদেরকে বোঝানোর জন্য বলছি, বাবা নামাজ যে পড়েন না, আল্লাহ তাআলা আপনারা কত সুন্দর করে ইঙ্গিত দিতেছে। আল্লাহ কয়, বান্দা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয়, বান্দা নিশ্চয় যাহারা কুফরি করে, কি করে? আমার ওয়াজ এই কুফরি পর্যন্ত। বলে হুজুর কেন? কারণ পরের আয়াতের অংশটা পড়লে দেখবেন আপনার মাথায়ও বাড়ি পড়বে। কারণ কি? আল্লাহ তো আয়াতের পরের অংশে কয় কাফারু মিন আহলিল কিতাব। আহলে কিতাব কারা? তাদের পরিচয় জানতে হবে। কুফরি যারা করে তারা কাফের, এটা আমরা সবাই জানি। কিন্তু আহলে কিতাব হলো তারা, দেখবেন আপনার কাছে আইসা যে কোনো শরীয়তের বিষয়, হাকিকতের বিষয়, মারেফতের বিষয়, তরিকতের বিষয় আপনার প্রশ্ন করবে, এটা কোরআনে আসেনি? শুধু কইব কোরআনে আসেনি, শুধু কইব কোরআনে আসেনি, শুধু কইব কোরআনে আসেনি। পাগলা জানে না ইসলাম জানার জন্য শুধু কোরআন না, ইসলাম জানার জন্য কোরআনের পাশাপাশি হাদিসও আছে। কোরআনের ভিতরে 5 ওয়াক্ত নামাজের কথা আছে, আছে না নাই? জানে না, বক্কর করে কইয়া। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, আছে কি শুনেন? আল্লাহ কয় আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু নামাজ যে 5 ওয়াক্ত, নামাজ যে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এটা আছে হাদিসের ভিতরে। সুবহানাল্লাহ। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, এই যে ফজরের নামাজে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলেন, সানা পড়েন, তাকবীরে হাতরা বাইন্দা সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলান, রুকু করেন, সেজদা দেন। এগুলো তো কোরআনে নাই, এগুলা আমার নবীর হাদিসে মুবারাকা মোতাবেক যিনারা বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম, মাযহাবের ইমামগণ, তারা আমাদেরকে শিখিয়ে দেয়। এই জন্য আমরা মাযহাবের অনুসারী। এ মুসলমান, এ ঈমানদার, এ নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে সহজসাধ্যভাবে বোঝায়া যাই। আপনারা শুধু দুনিয়াতে পূর্বে যেমন ভাবে নামাজ পড়ছেন, এখনো এমন ভাবে নামাজ পড়বেন। পূর্বে যেমন রোজা রাখছেন, এখনো এমন ভাবে রাখবেন। পূর্বে যেমন ইবাদত করেছেন, আপনারা তেমন ভাবে ইবাদত করবেন। আল্লাহর কসম করে বলি, এই ইবাদতের মাধ্যমে আপনার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। তবে একটা কাজ বেশি করবেন না, করবেন না, করবেন না। 3 বার বললাম, ওই কাজটা হলো হারাম, কোনোদিন খাবেন না। সুদের টাকা কোনোদিন খাবেন না। তাই ইবনে তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এলাকার একজন মানুষ জিনার কাম ছিল সারাদিন নেশা নিয়ে পড়ে থাকতেন, মদ্যপান করতেন। দেখবেন এলাকায় মদ করার লাগিয়া, নেশা করার লাগিয়া কল লিথায় না, চুরি করে লইয়া জায়গায়
কথা কয় না, আছে না নাই? নেশা করতে না পারলে দেখবেন ঠেকবাজি করে, করে কি করে না? নেশা করার বেড়া যখন উঠতে যায় মাথাটা পাগল হয়ে যায়। নেশাখোর তার নিজের ঘরের মালামাল বিক্রি করে, বউয়ের সাথে খারাপ আচরণ করে, মার সাথে বাজে আচরণ করে। এ বাবা, হযরত সাঈদ ইবনে তাবতাবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এলাকার বড় মদ্যপায়ী নেশাখোর ব্যক্তি, আমি তারে সব সময় দেখতাম সে শুধু নেশা করে। আমি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম ওই নেশাখোর ব্যক্তিটা নেশা করার পরে ঢুলতেছে আর ঢুলতেছে, আর আমার বুখারা এলাকার নদীর সাইডে দিয়ে হাঁটতেছে। আমি তারে জিগাইলাম, এ মদখোর, এ নেশাখোর ব্যক্তি, তুমি যে নদীর পারে পারে হাঁটো, তুমি তো নেশা করার কারণে তুমি নেশাগ্রস্ত। এ নেশা করার কারণে তুমি তো নদীর মধ্যে ঢুলে ঢুলে পড়ে যাইবা। ওই নেশাখোর আমারে ডাক দিয়া কই, সাঈদ ইবনে তাবতাবানী শুনো, আমি নেশা করার কারণে নেশাগ্রস্ত হইয়া আমি এই নদীর মধ্যে পড়ে যাব, তুমি বললা। সাঈদ ইবনে তাবতাবানী, তুমি বলো না আমি নেশা করে বানাইছে কি? সাঈদ ইবনে তাবতাবানী কয় যে ভূতের মুখে রাম রাম শোনা যায়, এ করে নেশা, আবার কয় তারে বানাইছে কি এটা আমি বলার জন্য। সাঈদ ইবনে তাবতাবানী বলে, নেশাখোর নেশাগ্রস্ত মানুষ শুধু তুমি না, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগৎ বানাইছে, তোমারে বানাইছে, আমারে বানাইছে, আল্লাহ তাআলা সব কিছু বানাইছে। বলে আল্লাহ যদি আমারে বানায়, আমার আল্লাহ যদি আবার আমারে বানায় আমারে চালায়, আমার আল্লাহ যদি আমারে নদীতে ফালায়, আমারে তোমার সমস্যা কি? আমার বিশ্বাস আছে রে, আমার আল্লাহ তাআলা আমার মরণটা যেই জায়গায় লেখছে আমার মরণটা সেই জায়গায় হবে। তো আমি মইরা যাবো, আমি পড়ে যাব, আমার জবাব আমি দিব। সাঈদ ইবনে তাবতাবানী, তুমি আমারে কেন জিজ্ঞাসা করো? সাঈদ ইবনে তাবতাবানী কয়, জগতের মানুষ আল্লাহর প্রতি কেমন বিশ্বাস রাখা লাগবে আমি ওই নেশাখোরের দিকে তাকায়া দেখতে পারছি আর বুঝতে পারছি এই নেশাখোর আল্লাহর প্রতি বিশ্বাস রাখছে। আল্লাহর নবী কয়, কিয়ামতের আগে দুনিয়াতে আল্লাহরে আল্লাহ বলে ডাকার মতো একটা মানুষও থাকবে না। তখন আমার আল্লাহ তাআলা এই জমিনটারে তুলার মতো বানায়া, চুলার মধ্যে গরম চুলার মধ্যে পানি বাহির কইরা এই জমিনটারে উল্টায়া দিব। আসমানের তারকাগুলা নিচের দিকে ফুলের মতো আর তুলার মতো পড়তে থাকবে, পাহাড়গুলা নাচতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে, দুনিয়া লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মানুষ আল্লাহর ডাকবে না। ওই কিয়ামতের আগে মানুষ যখন দেখবে দুনিয়ার গাছ গাছালিগুলা উড়ে উড়ে যাচ্ছে, তারা টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া তারা মসজিদের দিকে দৌড়াইব। ও আল্লাহ, তারা কেন দৌড়াইব? আমার নবী তিরমিজি শরীফের হাদিস দিয়া জানাইয়া দেয়, তারা যত দৌড়াইব, যত খোদার ঘরে যাইব, তারার ইবাদত কবুল হবে না। এই আমার নবীপুরের বাবা, কোম্পানিগঞ্জ, মুরাদনগর এবং আশেপাশে এলাকার বাবা, আমার মুরব্বী সমাজ গো, আমার যুব সমাজের মাই বাবারা, তখন তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এই যে দেখছিলেন নি, করোনা যখন আইছে, মানুষ যখন মাপ পায় না, মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই, যে কোনোদিন মসজিদের ভিতরে যাইতে দ্বিধা দ্বন্দ্ব মনে করত, জুমার নামাজেও কোন রকম যায় 2 রাকাত পইরা চলে আসতো, ওই ব্যক্তিটাও কিন্তু করোনার সময় মসজিদে ভিড় জমাইছে। কথা কন্যা ঠিক কিনা? আর বিপদে পড়লে খোদারে ডাকো, আর বিপদ চলে গেলে খোদারে বুইলা যাও। আমার নবী কয়, এই উম্মতের দল, শুই না রাখো গো, শুই না রাখো গো, এমন বিপদের সময় আল্লাহকে স্মরণ কইরা তার বিপদ সারার পর আল্লাহরে বুইলা যায়, তারা মুসলমান না, মুসলমান না, তারা পাঁচেক হইয়া যদি মারা দাও, জান্নাতেও যাইবা না, জাহান্নামেও যাইবা না। আল্লাহ তাআলা তোমার রূহটারে জান্নাত জাহান্নামের মাঝখানে বুলন্দ করে রাখবো। আর হাসরের ময়দানবাসী কইব, আল্লাহ, তারা কারা গো, তারা এখনো জান্নাতেও ঢুকে না, আবার জাহান্নামেও তারা আপনি জায়গা দেন না। আমার আল্লাহ কইব, রে হাসরবাসী, এরা আর কেউ না, কেউ না, এরা হইল দুনিয়ার ফাসেক ব্যক্তি। ফাসেক এক প্রকার
প্রকার না। আমি আপনাদেরকে কয় প্রকার ফাসিকের কথা বলি শুনেন। আপনাদের এলাকায় দেখবেন চা দোকানে বইসা বইসা মানুষকে গালাগালি করে, রাস্তা দিয়ে হাঁটার সময় গালাগালি করে, দোকানে বইসা বইসা কথায় কথায় গালাগালি করে। আপনারা বলেন এমন গালাগালি করুন না মানুষও আছে না? প্রচুর পরিমাণ মুখ খারাপ, অনেক গালি দেয়। এ মুখ দিয়া গালি ফায়সা কথা যারা বলে তারা ফাসিক। তারা কি? এক নাম্বার ফাসিক পাইলাম, এক নাম্বার ফাসিক পাইলাম যারা দুনিয়ার জমিনের মধ্যে তাইলে গালি গালাজ করে তারা। কথা। দুই নাম্বার ফাসিক দেখবেন কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা। একটা মিথ্যা কথারে ডাকনা দিবার লেগে 2, 3, 4, 10, 15টা মিথ্যা কথা বানায়া বানায়া কয়। এ পর্দার অন্তরালের মা, স্বামীর সঙ্গে যারা মিথ্যা কথা বলো গো, আমি তোমাদের কাছে বলতে চাই মিথ্যা কথা বলা বন্ধ করো, নচেত ফাসিক হইয়া যাইবা। ফাসিক হইয়া গেলে আল্লাহর দরবারে জবাব দেওয়া যাবে না। 3 নাম্বার ফাসিক যারা ঘন ঘন দাড়ি কাটেন। 4 নাম্বার ফাসিক যারা নামাজ আদায় করে না। কি? যারা নামাজ পড়ে না তারাও ফাসিক। এবার বলেন ফাসিকের জায়গা কোন জায়গায়? জান্নাতেও না, জাহান্নামেও না। কোন জায়গায় দেয়া ফাসিকে আটকাইব, ফাসিকে সেটা বুঝতেও পারবে না। ও বন্ধু, এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার, দুনিয়াতে যা কিছু করেন আর না করেন আমার আল্লাহ তাআলারে বেশি করে স্মরণ করেন। মিথ্যা কথা কইেন না, ফাসিকি কোনো কাম করেন না, মিথ্যা কথা বইলেন না, গালিগালাজ করেন না। আল্লাহ তাআলা আপনারে ফাসিক বানিয়ে কবরে নিব। ফাসিক কবরে যাওয়ার পর জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। আর যদি ঈমান নিয়ামতে চান গো, দুনিয়ার জমিনের মধ্যে তাইকা ঈমানটারে পরিপূর্ণ রাখার জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করবেন। সবাই পড়েন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কন্যা মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া তোমার হস্তে দিবে দড়ি, তখন আমার মন পাখি করবে লুকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আপনারা কি মরণের কথা স্মরণ করতে অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী বলেন কোন উম্মত যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে আর ওই দিন যদি ওই উম্মত মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ হবে। সুবহানাল্লাহ। মরণের কথা 20 বার আপনার স্মরণ হয়নি, চিন্তা করে টেনশন, আরে আজকে তো 5,000 টাকা কামাইলো না, ওইলে না সংসারটা ভালো করে চলতো। কথা কয় না? ঠিক না? একটু মহাব্বতে আমার সাথে মরার কথা স্মরণ করেন আর পরেন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবে লোকাচুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মর কত দিন বাকি আল্লাহ, মরণের কত আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের
কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে কোন জায়গায় কার মরণ লেখা সেই যায় গাইছে মোরে আমরা বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমরা জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি 30 পারা কোরআন বাইরে মনে রাইখো তো কোন জায়গায় কোন হরফ লেখা রাখিও প্রলয় আমরা বুঝিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কন্যা মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন মরণ কথাটা কি সত্য না মিথ্যা না খুলে কোন সত্য না মিথ্যা এবার হাজারাতে সাইদ ইবনে তাফতাদানি ওই নেশাখুররা ডাক দিয়া কয় নেশাখুর আল্লাহ তোমারে মরণ লেখছে তোমারে মারবো আল্লাহ তোমারে বানাইছে তোমারে চালাই সব বুঝো কিন্তু তুমি যে মইরা যাইবা এটা কি বুঝো না মারহাবা কইতেন না এ সাইদ ইবনে তাফতাদানি আমি মইরা যামু এটা আমি বলি না তোমারে কইরকে বলো কেন তুমি যদি বুঝদারে তাহলে তুমি তো আল্লাহর ঘরে যায় ইবাদত করতা ওই রে সাইদ ইবনে তাফতাদানি তোমারে তো কোনোদিন মসজিদের ভিতরে দেখি না সাইদ ইবনে তাফতাদানি কয় হে পাগলা যদি মসজিদে যায় ইবাদত না করো তাইলে তোমার এই ইবাদতের কোনো দাম নাই কারণ ঘরে নামাজ পড়া মসজিদে নামাজ পড়ার মধ্যে পার্থক্য আছে আমার নবী কয় আমি যদি নামাজের সময় দেখতাম রে কোন মানুষ করে নামাজ পড়ে আমি নবী ইচ্ছা হয় আমি ওই ঘরটা আগুন দিয়া জ্বালাইয়া দিই ও নবী গো কেন গো নবী গো আপনি ওই ঘরটা জ্বালাইয়া দিবেন আমার নবী কয় ওই ঘরে যদি ছোট কোনো বাচ্চা না থাকতো আমি নবী ওই ঘরটা আগুন দিয়া জ্বালাইয়া দিতাম এ যুবক এ মুরব্বী বাবা এ পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা ঘরে নামাজ পড়বেন আর যুবক মুরব্বীরা মসজিদে নামাজ আদায় করবেন আমার নবী কয় দুনিয়ার মানুষ রে আমি যখন ওই নেশা করতারে বললাম তুই মসজিদে আইসা নামাজ পড়ো এবার নেশা কর মসজিদের মধ্যে পরের দিন সকালবেলা নামাজ আদায় করতে যখন গেছে সাইদ ইবনে তাফতাদানি মুস্কি মুস্কি হাসে এলাকার মানুষ মুস্কি মুস্কি হাসে দেখবেন আমাদের এলাকায় যখন কোনো মানুষ হঠাৎ করে মসজিদে যায় তারা দেখতে মানুষ কত সুন্দর টিস্কারি করে মস্কারি করে এই কবে থেকে নামাজ ধরছো নতুন মসজিদে আইছো নাকি কতদিন পর্যন্ত মাথায় টুপি থাকবো মসজিদে কোনো ফুটলার প্যাকেট আছে নাকি বিরিয়ানি আর তাবারুক আছে নাকি এর লেগানি মসজিদের ভিতরে আইছো যাও কোন রকম নামাজটা ধরছে এরপর আর তারে নামাজটা পড়তে দেয় না শয়তান গুলা কথা কন্যা ঠিক কিনা ও বন্ধু মানুষকে নামাজ পড়লে টিস্কারি করো না মানুষকে নামাজ পড়লে তোমরা টিসারা মস্কারি করো না এটার কারণে তুমি জাহান্নামে জায়গা বানাইবা আহারে জানো হযরতে সাইদ ইবনে তাফতাদানি মুস্কি মুস্কি হাসে উনি কই দেখছো নি রে আমার এলাকার বড় একটা নেশাখোর এই ব্যক্তি মসজিদে আইছে এলাকার মানুষ কই দেখছস নি রে এ তো মসজিদের ভিতরে আসছে আমরা অবাক আমরা বড় অবাক হয়ে গেলাম এমন একজন নেশাখোর নামাজ পড়তে আইছে ও আল্লাহ আজকের ওসিলায় তুমি এই নেশাখোরটারে বালা কইরা দাও এলাকার মানুষ কয় আমরা আমাদের হুজুর যখন দোয়া করে আমরা হুজুরের সাথে আমিন বললাম আমিন এ বন্ধু সাইদ ইবনে তাফতাদানি দোয়া করার সাথে সাথে ওনার সব মুসল্লিরা আমিন বলছে আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলছে সবাই নামাজের সেজদা থেকে মাথা
উঠায়, কিন্তু ওই নেশাখোর ব্যক্তি মুসল্লি ডানাটা উঠায় না। এই এলাকার মানুষ আসতেছে দেখতে, নেশা করার কারণে কোনোদিন মনে হয় নামাজ পড়ছে বোঝা যায় না, নামাজ কেমনে পড়ে হয়তো জানে না, সেজদা দিছে মাথা দিয়ে উঠায় না। আসলে কারণ এইটা না, কারণ সেজদার ভিতরে মইরা গেছে গা। আল্লাহ তুমি কেমন দয়াবান, সারা জীবন করলো নেশা, সারা জীবন খাইলো মদ, সারা জীবন করলো খারাপ কাম। আল্লাহ তুমি যেটারে সেজদায় মরণ দিলা। আল্লাহ আমরার মরণ সেজদাতে হইবনি, আমরার মরণ নামাজে হইবনি, আমরার মরণ রমজান মাসে জুমার দিনে ইফতার সামনে লইয়া হইবনি। আল্লাহ ওই নেশা কোন ব্যক্তি সারা জীবন নেশা কইরা নামাজের সেজদায় এমনি পইয়া রইছে, মানুষ এখনো বুঝে না। মানুষ কই দেখছো নি নামাজ জানে না বিদায়, এই জন্য সেজদাতে পইরা রইছে। হযরত সাঈদ ইবনে তাবতাদানি বিষয়টা বুঝতে পাইরা তার সামনে যা ডাক দেয়, ভাই ও ভাই ওঠেন না। উনি ওঠে না, মাথাও নাড়ে না, শরীরও নাড়ে না, দেহও নাড়ে না। সাঈদ ইবনে তাবতাদানি কয়, ও আমার মুসল্লিরা, তোমরা যেই নেশা করে লইয়া গানা বাজনা করো, তোমরা যেই নেশা করার সমালোচনা করো গো, ওই নেশা করতো নামাজের মুসল্লাই মইরা গেছে। নবীপুর এলাকার যুবক, হে মুরব্বী বাবা, সংসারের মায়ায় পইরা নামাজ ছাইরা দাও, রোজা ছাইরা দাও, হজ যাকাত দান সদকা ছাইরা দাও। দেখছুনি রে মাওলার পাগল হইয়া শুধু এক ওয়াক্ত নামাজে আইছে, আর নামাজের মুসল্লাতে আল্লাহ তারে মরণ দিছে। সেজদায় রুকুতে জিকিরে আজকারে দ্বারা মরে, আমার আল্লাহ তাদেরকে শহীদের মরণ দেয়। হে পর্দার অন্তরালের মা, টিভি সিরিয়ালের পর্দায় দেখা দেখা তোমার দিন কাটাইয়া দিলা, সংসারে ভালো বুড়া রান্না বান্না করতে দেয়া দিন কাটাইয়া দিলা, মোবাইলে টিকটক শর্ট ভিডিও দেখতে দেয়া দিন কাটাইয়া দিলা, নিজে নাচ গান বাদ্য মার্কেটিং শপিং করতে দেয়া দিন কাটাইয়া দিলা, স্বামী আর আত্মীয় স্বজনের সাথে সংসার করতে দেয়া দিন কাটাইয়া দিলা। যুবক ভাই, মুরব্বী বাবা, সংসারের জন্য ইনকাম করতে করতে প্রবাসী বিদেশের বাড়িতে জীবন কাটিয়া দিলা। মনটা কি চায় না রে নামাজের সেজদায় তোমার মরণ হক? এ বুড়া বুড়া আব্বা, দাড়ি পাইকা গেছে রে আব্বা। আমার নবী কয়, যারা দাড়ি পাইকা যায়, চুল পাইকা যায়, তারারে আমার আল্লাহ মরণের সিগন্যাল দিয়া দেয়। আরে সংসারেরই মা হায়াই পইরা রে, বাদলাম সুখের বাইও নাই মোর মা আন্দব নাই রে, কে লইবে খবর রে, হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা, ওরে জীবন গুনাই গুনাই রে কন্যা। সংসার সংসার কো হইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা হাইবা মনরে কবরের জিন্দেগি রে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কন্যা, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাইরে পড়বি পড়বি বলের নামাজ, নামাজটা পড়লি না, মাওলার কাছে যা
আওয়ার পড়ে রে জবাব দিতে তো পারবি না রে হাই রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে কন্যা সংসার সংসার কো হইরা ববে গো করলাম না বন্দিগি কিভাবে কাটা আইবা মনরে কবরের জিন্দে হে গিরে হাই রে ওরে জীবন গুনাই গেল রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাই রে বাড়ির পাশে পুকুর পারে রে বাঁধবি সুখের ঘর বাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে হাই রে ওরে জীবন গুনাই গুনাই এলাকার মানুষ কয় হুজুর সেনা নেশা করত তার মরণ এত বালা দাগায় কেমনে হইল ও বন্ধুরে সারা জীবন বদমাইশি করার পরে সারা জীবন খারাপ কাজ করার পরে যদি আল্লাহর কাছে মাফ চাই আমি জানতে চাই আল্লাহর মাফ করার ক্ষমতা আছে আসতে কইছেন জোরে কোন আল্লাহর মাফ তাবারুক নেওয়ানোর মতো উপযুক্ত মানুষ আয়া পড়ছে ওয়াজও মোটামুটি শেষের দিকে আসছে তবে আপনারা এই ওয়াজ আর তাবারুক বুঝলেন না ওনার বাড়িতে মাহফিল প্রতি বছর হয় এটা হওয়াটা আসাটা বসাটা সফল তখন যখন এলাকার সব মানুষ নামাজি হইব না কোন আপনার মাহফিল দিন না বিডা বেশি বাড়ানোর লেগে কোনো মাহফিল করে না কারণ বেটা আমার ঘরে বিচার দিছে হুজুর কালেকশনের দরকার নাই মানুষে গত বছর লেহাইছে অনেকে দরকার কি কালেকশন আমার তফিকে কুলাইলে আমি করি এই না একটা মাহফিল কোন আপনারা আচ্ছা হাজার রকমের পাপী হাজার রকমের গুনাহগার মাফ করে কি মসজিদও গেলেন বাইরে সুদের হিসাবও করলেন এটা আবার মুসল্লি না মসজিদও গেলেন বাইরে সাদওয়ানে বইয়া সায়েক সুমুক দেন আরেকজনের বদনাম একটা কোন এটা কিন্তু মুসল্লি না তা নাম্বার 1 সিটা মসজিদও গেলেন বায়বাতিদার জমি দখল করে করে খাইলেন এটা নামাজি না এটা নাম্বার 1 সো মসজিদও গেলেন মানুষের ক্ষেতের লাইল কাটতে কাটতে একাতের লাইল রে 1 বিঘা বানাইছেন এটা নামাজি না এটা 1 নাম্বার বান্দার হক সো পর্দার আড়ালের মা এ মহিলারা ওয়াজ মাহফিল শুনেন আমি আমার মাদেরকে বলবো করেন কথা সত্য জামাই কোনো কিছুর আদেশ করলে ফাটতাম না বলে মেলা মেরে ফালাইয়া দেন এইটাও মা আপনি মুসল্লি না নামাজি না আপনি শয়তান আমি আমার মাদের কাছে বলবো মা আপনারা যারা স্বামীর আদেশ মানেন না আপনারা যারা স্বামীর হুকুম মানেন না আপনারা যারা স্বামীর অবাধ্য আপনারা একটু সাবধান হইবেন কারণ আল্লাহর নবী কয় যেই মহিলা স্বামীর অবাধ্য জাহান্নামী জামাইয়ের অনুমতি লওয়া লাগে না অনুমতি ছাড়া ফুচকা খাইবার লাগে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি থেকে বাইর হয়ে যায় এমন মহিলা কোম্পানিগঞ্জ নবীগঞ্জ নবীপুর মুরাদনগর এলাকায় আসেনি সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে এ বলেন সাবধানে থাকিও নারী হাদিসে হারামে লেখে অন্যে দেখিলে পরে কইয়েন কইতাছি হাদিসে হারাম লেখে কে দেখলে তোমার ফেব্রির জামাই বিদেশ ফেব্রির দাওয়ারের হুন্ডার পিছনে করে ঘুরে ফেব্রির জামাই বিদেশ ফেব্রির নবীপুর বাজারে সব দোকানদার চিনে দেখলে আফা এদিকে লাগে দোকানদার চিনে ক্যাডারে এটা কয়টা মুখের বসিনো চা ওই বিদেশ মহিলাদেরকে নিজের স্বামী নিজের বাবা নিজের ভাই নিজের ভাইয়ের ছেলে মহিলার শ্বশুর এরা সহ 14 জন পুরুষ ছাড়া কোনো পর পুরুষ দেখা হারাম 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 14 জন পুরুষ ছাড়া
কোন পরপুরুষ কোন মহিলারে দেখে, ওই মহিলা দাইয়ুস, কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না। ওই মহিলা জাহান্নামী। আমার কথা না, নবীর কথা। আপনারা আপনাদের মা বোনদেরকে পর্দা করায়া জান্নাতি বানাতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। হযরত মাওলানা কারি শামীম রেজা আল কাদরি সাহেব, হযরত মাওলানা কারি শামীম রেজা আল কাদরি সাহেব, মারহাবা জোরে কোন। এলে মা বোনদেরকে নামাজি পর্দাশীল হওয়ার দরকার আছে না নাই? এই নবীপুরের মহিলারা, এই মুরাদনগর থানার মা বোনেরা, আমি চাই না মুরাদনগর এলাকার কোন মহিলা জাহান্নামে যাক। আমি চাই না এই কুমিল্লার কোন মহিলা জাহান্নামে যাক। আমি চাই না এই বাংলাদেশের কোন মহিলা জাহান্নামে যাক। আমি চাই আমার মা জননীরা জান্নাতে যাক। তাহলে জান্নাতে যাইতে হলে মহিলারা 4টা কাম করবেন: নামাজ, রোজা, স্বামীর খেদমত আর পর্দা। এই 4টা কাম যদি করতে পারেন, মা জান্নাতের টিকিট নিশ্চিত। ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। কন্যা সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আইরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে। কন্যা আজকালকার নারী তারা স্বামীদেরকে গড়ে রেখে। সিনেমাতে যাই গো তারা, মার্কেটেতে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কন্যা সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। হাইরে বর্তমানের নারী গণে তারা শ্বশুর শাশুড়ি জুদা রেখে। কন্যা বর্তমানের নারী গণে তারা শ্বশুর শাশুড়ি জুদা রেখে। হাইরে আলাদাতে ভাত পাকায়, আলাদাতে খানা পাকায়, নিজে খাইতে। সাবধানে থাকিও নারী কন্যা সাবধানে থাকিও নারী। এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ নবীপুর এলাকার মুরাদনগর এলাকার আমার মা, আপনাদের কাছে বলি গো মা, আপনারা যারা শ্বশুর শাশুড়ির লইয়া ভাত খান না, আপনারা যারা শ্বশুর শাশুড়ির জুদা করে দেন, আপনারা যারা আপনার জামাইয়ের ইনকামে সব শ্বশুর শাশুড়ির পিছনে খরচ হয়ে যায়, এই কথা চিন্তা করে করে আপনারা মাথাটা একবারে খারাপ করে ফেলেন। কোনো বুদ্ধিমান মহিলা কোনোদিন শ্বশুর শাশুড়ির ছাড়া খায় না। কারণ মহিলা জাননি গো, তোমার জামাইয়ের ইনকাম যদি তোমার শ্বশুর শাশুড়ি খায়, তোমার স্বামীর ইনকাম যদি তোমার নন্দে খায়, আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর ইনকামের মধ্যে বরকত দিয়া দিব। কিন্তু বহু পরিবারের ভিতরে ঝামেলা, ওই ফোলা ওই বেড়া তার মা বাপরে কিল্লেগা বেশি বেশি খাওয়ায়, তার অন্য 2-3 ভাই কিল্লেগা খাওয়ায় না। এমন শ্বশুর শাশুড়ির খানা লইয়া ঝগড়া করি না বেরিয়ে তো নবীপুর এলাকায় আসে না।